আজকে পাথর মেরে হত্যা করে বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমার ভাইরা, আমরা 15-16 বছর সংগ্রাম করে, আন্দোলন করে, জেল জুলুম নির্যাতন সহ্য করে, আমার হাজার হাজার ভাইয়েরা শাহাদাত বরণ করে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি। আজকে আমরা দেখতে পাই যে সেই ফ্যাসিবাদের দূষররা 13 সালে যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, যাদের আন্দোলনের কারণে হাসিনা স্বৈরাচার হয়েছিল, সেই শাহবাগীরা আজকে মাথা উঠানোর চেষ্টা করছে। পরিষ্কার বক্তব্য, শাহবাগীরা যে আন্দোলন নিয়ে আসুক, তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত আছি। শাহবাগের বিরুদ্ধে শাপলার চেতনা চলতেই থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে শাপলার চেতনা থাকবে। এই দেশ শাপলার চেতনার মাধ্যমে চালাতে হবে। যদি শাহবাগের চেতনাকে পুনরুজ্জীবনের চেষ্টা করা হয়, আবার শাপলা চত্বরে যাব, গোটা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের এই নতুন গভর্নমেন্ট যেন ফল করে, এই জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আমরা বলতে চাই, এই গভর্নমেন্টের সাথে বাংলাদেশের মুসলমানরা আছে। আমরা চাই সংস্কার এবং আমরা চাই হাসিনার বিচার। সংস্কার হবে, হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তারপরে আমরা অন্য কিছু দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজপথে যখন ডাক দেওয়া হবে, কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই দেশকে আমরা একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। বাংলাদেশ খেলাফত মজলিস তার আমির আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য হবে। সেই ঐক্যের নেতৃত্ব মামুনুল হকের হাতে থাকবে। তিনি জাতিকে দিক নির্দেশ করবেন এবং বাংলাদেশ হবে একটা আদর্শ উন্নত রাষ্ট্র। সেই রাষ্ট্রের অপেক্ষায় থেকে সমস্ত আন্দোলন সংগ্রামে আপনাদেরকে আহ্বান রেখে কথা শেষ করছি।